অনেকদিন আগেকার কথা। ভদ্রপুর নামক নগরে এক সাধু মহাত্মা থাকতেন। উনি প্রতিদিন সকালে নদীতে স্নান করতেন। উনি মন্দিরে যেতেন, সৎসঙ্গ করতেন। ওনার পাঠ শুনতে দূর দূর থেকে লোকজন আসত। উনি সবসময় লোকজনদের সঠিক শিক্ষা দিতেন আর ঈশ্বরের প্রতি লোকজনদের আস্থা বাড়ানোর কাজ করতেন। লোকজন খুব আনন্দ করে ওনার প্রবচন শুনত আর ফিরে যাওয়ার সময় অবশ্যই প্রশংসা করত। এক ব্যক্তি আরেকজনকে বলল, এই সাধু বাবা কি সুন্দর সুন্দর কথা বলেন। এনার কথা শুনে বৃদ্ধ থেকে বৃদ্ধ মানুষজনেরাও উচ্চ মার্গে যেতে পারে। দ্বিতীয় ব্যক্তি বলল, ঠিকই বলেছেন ভাই। আগের সপ্তাহে আমি আমার অবাধ্য ছেলেকে জোর করে সাধু বাবার প্রবচন শোনাতে নিয়ে এসেছিলাম, কিন্তু প্রবচন শোনার পর তো এক কথায় জাদু হয়েছে। ওর মনে সাধু বাবার কথা ছাপ ফেলে গেছে আর ও শুধরে গেছে। আমি তো বড়ই খুশি হয়েছি। সাধু মহাত্মার কথারই প্রভাব ছিল যে দূর দূর থেকে লোকজন তার প্রবচন শুনতে আসত। এই লোকজন নিজের খুশিতে মহাত্মাকে কিছু না কিছু দিত। ওই নগরে রেশম নামের এক বেশ্যা থাকত। ও খুব খারাপ কাজ করত, কিন্তু তাও ঈশ্বরের প্রতি ওর মনে শ্রদ্ধা ছিল, আর তাই ও প্রত্যেক দিন সকাল সকাল স্নান করে পূজা পাঠ করত আর তারপর নিজের খারাপ কাজ শুরু করত। ওর এই খারাপ কাজের জন্যই ও পুরো নগরে বদনাম ছিল। একদিন ওই সাধু মহারাজ যে মন্দিরে গিয়েছিলেন সেখানে রেশম এসেছিল, আর ও মন্দিরে প্রণাম করার পর মহাত্মাকেও প্রণাম করলো। তখন মন্দিরের পূজারী বললেন, তুমি সাধু বাবার পা কখনোই ছুঁতে পারবে না। তুমি ছুলে উনি অপবিত্র হয়ে যাবেন। এমনটা কেন বলছেন পূজারী? বাবা, আপনি জানেন না এই মহিলা বাজে ব্যবসা করেন। ইনি আসলে মহাপাপী। সাধু বাবা রেশমকে বললেন, শোনো, তোমায় দেখে মনে হচ্ছে তুমি ঈশ্বরে বিশ্বাস করো। এক কাজ করো, কাল আমার কুটিরে সৎসঙ্গ শুনতে এসো। অবশ্যই আসবো বাবা। যখন সাধু বাবার সৎসঙ্গ শুরু হলো, রেশম ওখানে এলো আর পুরো সৎসঙ্গ শুনলো। সৎসঙ্গ শেষ হলে সবাই ওখান থেকে চলে গেল, কিন্তু রেশম ওখানেই বসে রইল। সবাই চলে যাওয়ার পর রেশম সাধু বাবাকে প্রণাম করলো। তখন সাধু বাবা রেশমকে বলল, কন্যা, তুমি যে খারাপ কাজ করো তা ছেড়ে দাও, কারণ তুমি এই পাপ কর্মে লিপ্ত থাকলে মৃত্যুর পর তোমাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। কিন্তু বাবা, তারপর আমি করব কি? খাবো কি করে আমি? ঈশ্বরের উপর ভরসা রাখো মা, উনি কোনো না কোনো রাস্তা ঠিক দেখাবেন। সাধু বাবার কথা শুনে পরের দিন থেকে রেশম ওই খারাপ কাজ ছেড়ে দিল, আর ওর কাছে যা জমা পয়সা ছিল তাই দিয়ে ও একটা ঠেলা কিনে ফেললো আর ফল বেচতে শুরু করলো। কিন্তু ওই নগরের লোকজন রেশমের কাছ থেকে ফল কিনতো না, কারণ ওরা এটাকে পাপ ভাবতো। সেই জন্য ও নগরের বাইরে অন্য জায়গায় গিয়ে খুব কম দামে ফল বিক্রি করত। আম নিয়ে যাও, আম নিয়ে যাও, মিষ্টি রসালো আম নিয়ে যাও। ওর মোটামুটি ভালোই বিক্রি হতো, আর যে ফল বেঁচে যেত ও গরিব বাচ্চাদের মধ্যে বিলিয়ে দিত। ও প্রত্যেকদিন ভগবানের মন্দিরে গিয়ে প্রণাম করত আর প্রবচন শুনত। এর ফলে ওর বুদ্ধি বেশ পবিত্র আর নির্মল হয়ে উঠল। ওর মনে গরিবদের জন্য আর যাদের প্রয়োজন তাদের জন্য সেবা ভাব উৎপন্ন হলো। এবার ও নিজের যা আমদানি হতো তার কিছু অংশ গরিবদের মধ্যে সাহায্য করত। ধীরে ধীরে ওর নগরের মধ্যেও ওর সম্মান বেড়ে উঠল। যে লোকজন ওকে দেখলেও পাপ ভাবত তারা ওর কাছ থেকে ফল কিনত। এক ব্যক্তি আরেকজনকে বলল, দেখো দেখো, এটা ওই বেশ্যা যে আগে পাপ কাজ করে বেড়াতো, কিন্তু এখন ও দরিদ্রদের সাহায্য করে। ভগবান প্রত্যেকের মন এত বড়ই তৈরি করুন। তখন দ্বিতীয়জন বলল, হ্যাঁ, ওর মন যে বড়ই পবিত্র, ও সর্বদাই ভালো কাজ করে। এবার তো সবাই রেশমের প্রশংসা করত। ধীরে ধীরে দিন কেটে গেল আর রেশম বুড়ি হয়ে গেল। একদিন এমনও এলো যেদিন ওর মৃত্যু হয়ে গেল। এমন সংযোগ যে সেদিন ওই সাধু বাবাও মারা গেলেন। দুজনের আত্মা একসাথে যমরাজের কাছে পৌঁছলো। তখন যমরাজ সাধু বাবা আর বেশ্যার পাপ পুণ্যের লেখাজোখা বার করলেন আর দূতেদের আদেশ দিলেন। যমরাজ দূতকে বললেন, এই মহিলাকে দুদিনের জন্য নরকে আর তারপর বাকি জীবনের জন্য স্বর্গে পাঠিয়ে দাও, আর এই সাধুকে সর্বদাই নরকে পাঠিয়ে দাও। মহাত্মা জিজ্ঞাসা করলেন, হে ধর্মরাজ, আপনার দরবারে এই কি অন্যায় হচ্ছে?
আমি তো আমার সম্পূর্ণ জীবন লোকেদের সঠিক দিশায় আনতেই কাটালাম। আমি সর্বদা মানুষদের ভক্তির মার্গ দেখিয়েছি, কিন্তু তাও আমাকে নরকে পাঠানো হচ্ছে। এমনটা কেন মহারাজ? এই মহিলা তো সারা জীবন পাপকর্ম করেছেন, কিন্তু তাও ওনাকে স্বর্গে পাঠাচ্ছেন আপনি। যমরাজ বললেন, ঈশ্বর কারোর সাথেই কখনো অন্যায় করেন না। প্রত্যেকটি প্রাণী স্বর্গ এবং নরক তার কর্মফলের ভিত্তিতেই ভোগ করে। এ কথা সত্যি যে তুমি তোমার সম্পূর্ণ জীবনে লোকেদের সঠিক মার্গ দেখিয়েছ আর ভক্তির উপদেশও দিয়েছ, কিন্তু তুমি নিজের জীবনে কখনোই সে পথ অবলম্বন করনি। না তুমি কাউকে কখনো সাহায্য করেছ, না তুমি কাউকে দান করেছ, না তুমি কখনো কারোকে সেবা করেছ, না স্বচ্ছ মনে ঈশ্বরের আরাধনা করেছ। ধর্মের আড়ালে তুমি আসলে নিজের সুখ সমৃদ্ধি বৃদ্ধি করেছ। তোমার মনে কখনোই ঈশ্বরের প্রতি সঠিক শ্রদ্ধা ছিলই না। অথচ এই মহিলা নিজের অজান্তেই জীবনের বেশ কিছু ভাগ পাপ কর্ম করেছে, কিন্তু ওর জ্ঞান হতেই ও ওর চিন্তা বদলে ফেলেছে। দিন দরিদ্রদেরও বড়ই সাহায্য করেছে, নিজের সামর্থ্য অনুযায়ী বড়ই দান ধ্যানও করেছে, আর পবিত্র মনে ঈশ্বরের ভক্তিও করেছে। ইনি যে পুণ্যকর্ম করেছেন তা পাপ কর্মকে ঢেকে দিয়েছে। এজন্য এর প্রথম 2 দিন নরক আর তারপর আজীবনের জন্য স্বর্গপ্রাপ্তি ঘটেছে। যমরাজের কথা শুনে সাধু মহাত্মা চুপ করে গেলেন, চেয়েও কিছু বলতে পারলেন না। ওনার চোখ দিয়ে জল পড়তে থাকলো। জীবনে নিজেকে সব থেকে মহান ভাবা সাধু আজ বেশ্যার সামনে নিজেকে তুচ্ছ মনে করছিলেন। এমনকি ওই বেশ্যা নিজের পুণ্য কর্মের জন্য স্বর্গ প্রাপ্তি করল। বহু সময় আগে মাধবপুর গ্রামে সরলা নামে এক বৃদ্ধ মহিলা বাস করতেন। সরলা দুর্গা মায়ের পরম ভক্ত ছিলেন। সরলা সকাল ও সন্ধ্যাবেলা দুর্গা মায়ের পূজা আরাধনা করতেন। সরলার দুর্গা মায়ের প্রতি ভক্তি দেখে গ্রামবাসীরাও তাকে শ্রদ্ধা করত। সে জমি গ্রামের হাসপাতালের জন্য দান করে দিয়েছিল। তার স্বভাব আর লোকের প্রতি ভালোবাসার কারণে তার বাড়িতে লোকজনের আসা যাওয়া ছিল। আমার স্ত্রীর পেটে অসম্ভব ব্যথা হচ্ছে, এত রাত্রে কি করব বুঝে উঠতে পারছি না। চিন্তা করো না দিনু, আমি যাচ্ছি তোমার সঙ্গে। মাতা রানী সব ঠিক করবেন। স্বার্থ ছাড়াই সরলা সবাইকে সহায়তা করত। কেউ ডাকলেই দিন বা রাত যাই হোক না কেন সহায়তা করতে এগিয়ে যেত। হয়তো সারাদিন দুর্গা মায়ের ভক্তিতে দিন কাটত, বা মানুষজনদের সাহায্য করতে। সরলার অপার ভক্তি দেখে দুর্গা মা থাকতে পারলেন না, আর উনি পৃথিবী লোকে এসে সরলাকে দর্শন দিলেন আর খুশি হয়ে সরলাকে আশীর্বাদ দিলেন। সরলা, তোমার মতো ভক্তকে পেয়ে আমি খুব খুশি। যেমন ভগবান ভক্ত ছাড়া সম্পূর্ণ নন, তেমনি ভক্ত ছাড়া ভগবানও অসম্পূর্ণ। সেই জন্য আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি। বলো সরলা, আশীর্বাদ স্বরূপ তুমি কি চাও? আমি তোমার সব মনোকামনা পূরণ করব। সরলা নিজের চৌকিতে বসে দেবী মায়ের ভজন করত। হঠাৎ ওর কি মনে হলো, ও দেবী মাকে বলল, মা, আমাকে এই আশীর্বাদ দিন যে যতক্ষণ আমি চৌকিতে বসে ধ্যান করব ততক্ষণ আমায় কেউ তুলে নিয়ে যেতে পারবে না। দুর্গা মায়েরও মনে হলো যে চৌকিতে বসে সরলার যে ভক্তি তাতে বিঘ্ন পড়া উচিত নয়। সেই জন্য উনি সঙ্গে সঙ্গে বললেন, তথাস্তু। এই বলে দুর্গা মা অন্তর্ধান হলেন। এইভাবে কিছু বছর কেটে গেল। সরলা ওইভাবেই নিজের জীবন কাটাচ্ছিল। ওদিকে যমলোকে যমরাজ চিত্রগুপ্তের সঙ্গে বসে কথা বলছিলেন। চিত্রগুপ্ত, দেখো আজ রাত্রে কার সময় হলো। চিত্রগুপ্ত লিস্ট চেক করে বললেন, আজ মাধবপুরের সরলার পালা। চিত্রগুপ্ত, আমায় এটা বলো যে ও স্বর্গে যাবে নাকি নরকে? নরকের তো কোনো প্রশ্নই উঠছে না প্রভু। এই মহিলা ভীষণই ভালো স্বভাবের। গ্রামের মানুষরা এনাকে বড়ই ভালোবাসেন। এনার মৃত্যুর কথা আজ পর্যন্ত কেউ ভাবতেও পারেননি। মৃত্যুর কথা ভাবা মানুষের কাজ নয় চিত্রগুপ্ত, এ আমাদের কাজ, আর আমি আমার কাজ ভালোভাবেই করব। আজ রাত্রে আমি এই মহিলাকে যমলোকে নিয়ে আসব। রাত হয়ে গেল আর সরলা মাটিতে বসে খাবার খাচ্ছিল। সেই মুহূর্তে যমরাজ ওখানে প্রকট হলেন আর সরলাকে বললেন,
সরলা, সরলা, তোমার যাওয়ার সময় হয়ে এসেছে। যমরাজের আওয়াজ শুনে সরলা চমকে যায় আর বলে ওঠে, কে কে আপনি? আমি যমরাজ। এই পৃথিবী লোকে তোমার থাকার সময়সীমা শেষ। এবার তোমাকে আমার সাথে যমলোকে যেতে হবে। এই শুনে সরলা চমকে যায় আর কাঁদতে থাকে। না না, আমি এখন যাব না। আমি এখনো বাঁচতে চাই, গ্রামবাসীদের সেবা করতে চাই। ওদের জন্য হাসপাতাল বানাতে হবে, মা দুর্গার মন্দির বানাতে হবে। আমি সব জানি। গ্রামের মানুষরা তোকে খুবই ভালোবাসে, আর তুইও তাদের সাথে মিলেমিশে থাকতে ভালোবাসিস। কিন্তু সমস্ত জীবনের শেষ তো মৃত্যুই না, আর ওই সত্যকে কখনোই তুই অবমাননা করতে পারিস না। সরলা কাঁদতে থাকে। ঠিক তখনই দুর্গা মায়ের দেওয়া আশীর্বাদের কথা ওর মনে পড়ে। ও দৌড়ে নিজের চৌকিতে বসে পড়ে আর দেবী মার ধ্যান করতে করতে বলেন, ঠিক আছে যমরাজ, আমি দেবী মায়ের ধ্যান করে নিয়েছি। এবার আমি যাওয়ার জন্য প্রস্তুত। ঠিক আছে, তাহলে চল এবার আমার সাথে যমলোক। যমরাজ দেখল যে সরলা চৌকিতে বসে মা দুর্গার ধ্যান করছে। আরে এখন পূজা পাঠের সময় নয়, তাড়াতাড়ি চলো, দেরি হচ্ছে। এই শুনে সরলা বলল, নিয়ে যেতেই চান তো এই চৌকি থেকে আমায় নামিয়ে নিয়ে যান। এই শুনে যমরাজ সরলাকে নিয়ে যাওয়ার জন্য নিজের হাত বাড়ালেন, কিন্তু ওনার হাত চৌকি পর্যন্ত পৌঁছলো না। কিছু অদৃশ্য শক্তির জন্য ওর ঝটকা লাগে। যমরাজ আবার চেষ্টা করে, সেই মুহূর্তে ওর জোরে ঝটকা লাগে। কি হলো যমরাজ, নিয়ে চলুন আমাকে। নিয়ে যেতে পারছেন না, আর নিয়ে যেতে পারবেনও না। আপনি জানেন না, দুর্গা মা আমাকে নিজেই বরদান দিয়েছেন, আর ওই বরদানের জন্য আপনি আমায় চৌকি থেকে নামাতে পারবেন না। যমরাজ এই শুনে বিরক্ত হয়ে যায় আর বললেন, ঠিক আছে, আজ তো তুই বেঁচে গেলি, কিন্তু 1 সপ্তাহ পর আবার আসবো, তখন তোকে ঠিক নিয়ে যাব। এই বলে যমরাজ চলে গেলেন। সরলা মনে মনে দেবী মাকে প্রণাম করে। এইভাবে 1 সপ্তাহ কেটে গেল। সরলা আবার তৈরি হয়ে চৌকিতে বসে পড়ল। সরলা, 1 সপ্তাহ হয়ে গেল, এবার চলো আমার সাথে। পৃথিবীতে আমার কাজ এখনো শেষ হয়নি, আমি যেতে পারবো না। দেবী মায়ের আশীর্বাদের কারণে আমাকে কেউ নিয়ে যেতে পারবে না। আপনি চাইলে চেষ্টা করে দেখুন, কিন্তু আপনি আমাকে যমলোক নিয়ে যেতে পারবেন না। যমরাজ আবার সরলাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু কোনো শক্তি সরলাকে সাহায্য করে। বিরক্ত হয়ে কিছু না বলেই যমরাজ ওখান থেকে চলে গেলেন। এদিকে যমরাজের সঙ্গে এটা প্রথমবার যে ও কোনো প্রাণীর প্রাণ নিতে পারছেন না। সেই জন্য উনি চিন্তিত হয়ে পড়লেন। চিত্রগুপ্ত যমরাজকে বললেন, কি হলো মহারাজ, আপনাকে এত চিন্তিত লাগছে কেন? ওই মাধবপুরের মহিলা সরলার প্রতি দুর্গার বরদান রয়েছে, তাই আমি ওকে যমলোকে আনতে পারছি না। কি করব কিছুই বুঝতে পারছি না। এ তো বড়ই সমস্যার ব্যাপার। আপনাকে অবশ্যই একবার দেবী দুর্গার কাছে যেতে হবে, উনি নিশ্চয়ই এই সমস্যার সমাধান করে দেবেন। যমরাজ সঙ্গে সঙ্গে দেবী দুর্গার ধ্যান করলেন, আর কিছু সময়ের মধ্যে কৈলাস পর্বতে উনি পৌঁছে গেলেন আর মা দুর্গাকে সব পরিষ্কার করে বললেন। তখন মা দুর্গা বললেন, সরলা আমার পরম ভক্ত, লোক কল্যাণের জন্য সদা তৎপর। ওর ভক্তিতে প্রসন্ন হয়ে আমি ওকে বরদান দিয়েছিলাম। তুমি বলো যমরাজ, আমার বরদান আমি ফেরত নিয়ে নিই কি করে? মাতা, এ তো বিধির বিধান। সরলার পৃথিবীতে থাকার সময় শেষ হয়েছে, ওকে কিছুদিন স্বর্গে থাকতে হবে, তারপর পুনর্জন্ম হবে। কিন্তু ও মোহমায়ার কারণে নিজের জীবন ছাড়তেই চায় না, আর আপনার দেওয়া বরের কারণে আমি ওর প্রাণ কোনোভাবেই নিতে পারছি না। মা, আপনি আমার মার্গদর্শন করুন। ঠিক আছে যমরাজ, আমি আপনাকে একটা উপায় বলছি। আপনি আপনার সমস্যা নিয়ে গণেশের কাছে যান, ও নিশ্চয়ই আপনাকে সাহায্য করবে। তারপর যমরাজ গণেশজির কাছে গেলেন আর ওনাকে বিস্তারিত সব জানালেন। আর সবকিছু শোনার পর গণেশজি বললেন, যমরাজজি, যতক্ষণ সরলা ওই চৌকির উপর বসে আছে ওকে আনতে পারবেন না, কিন্তু যদি ও সত্যি নিজে আপনার সামনে চলে আসে তাহলে আমি ওকে নিয়ে আসব। ঠিক আছে যমরাজজি, আপনি নিশ্চিন্ত মনে যান, আমি সব ব্যবস্থা করব। বিকেলের সময় ছিল।
ওদিকে সরলা চৌকিতে বসে মা দুর্গার নাম জপ করছিল। ও ভাবলো যমরাজ হার স্বীকার করেছেন। তখনই যমরাজ প্রকট হলেন। যমরাজকে দেখে সরলা বলল, কি হলো যমরাজ, আপনি আবার চলে এলেন? আপনার হার মেনে নেওয়া উচিত। আমি তো যাব না কিছুতেই। সরলার কথাটা শেষও হয়নি, ঠিক তখনই একটা ইঁদুর লাফিয়ে সরলার গায়ের ওপর উঠল। আর সরলা ওই ইঁদুরকে দেখে ভয়ে উঠে দাঁড়িয়ে পড়ল। যমরাজ এই সময়ের অপেক্ষা করছিলেন। উনি সরলাকে চৌকি থেকে নামার সঙ্গে সঙ্গে ধরে ফেললেন আর যমলোক নিয়ে চলে গেলেন। সরলা কাঁদতে থাকলো, না, এটা কি করে হয়? আমি মরতে চাই না, আমি তো এখনো আরো বাঁচতে চাই। তোমার মৃত্যু হয়ে গেছে। এ হতে পারে না, এটা কি করে হলো? সদা মনে রেখো, প্রকৃতির সামনে মানুষ বড়ই ছোট। জন্ম আর মৃত্যু দুটো একই নিয়ম। মানুষ তা অস্বীকার করতে পারে না, তা সে যতভাবেই চেষ্টা করুক না কেন। আর প্রত্যেককেই একদিন না একদিন মরতে হয়।